আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা আগামীকাল প্রকাশ করা হবে। সমাজ কল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, রাজ্য সরকার দিব্যাঙ্গ ও দৃষ্টিহীনদের সাহায্যার্থে উদার মনোভাব পোষণ করে। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ দপ্তরের যৌথ উদ্যোগে আজ বামুটিয়ায় সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে। ভারতীয় রেলওয়ে মহাকুম্ভ মেলা ২০২৫-এর সময় তীর্থযাত্রীদের ভিড় সামলাতে ১৩,০০০ ট্রেন চালাবে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। নির্বাচন কমিশনের নির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা আগামীকাল প্রকাশ করা হবে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন নিবন্ধন আধিকারিকরা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবেন। এই ভোটার তালিকা প্রতিটি ভোট কেন্দ্রের মহকুমা শাসক ও জেলা শাসকের অফিস এবং তহসিল অফিসে দেখা যাবে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, রাজ্য সরকার দিব্যাঙ্গ ও দৃষ্টিহীনদের সাহায্যার্থে উদার মনোভাব পোষণ করে। তাদের শিক্ষার বিস্তারেও সরকার কাজ করে চলেছে। আজ আগরতলা প্রেস ক্লাবে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে লুই ব্রেলের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক ও কৃতি সম্বর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি কথা বলেন। তিনি বলেন, দিব্যাঙ্গদের সহায়তা করার জন্য সরকার বিভিন্ন নীতি গ্রহণ করেছে। শ্রী রায় বলেন, তাদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে রাজ্য সরকার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিব্যাঙ্গ প্রথম ১০ জনকে ৫৪,০০০ এবং মাধ্যমিকের প্রথম ১০ জনকে ২৪,০০০ টাকা করে প্রদান করেছে। তিনি বলেন, কোনো দিব্যাঙ্গ ব্যক্তি যদি সামাজিক ভাতা থেকে বঞ্চিত হয়ে থাকেন তাহলে সরকারকে তা জানালে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, সাংবাদিক প্রণব সরকার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে দৃষ্টিহীন শিক্ষার্থীদের মধ্যে কম্বল ও ব্রেল স্লেট প্রদান করা হয়। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং জনসংভরণ ও ক্রেতা স্বার্থ দপ্তরের যৌথ উদ্যোগে আজ বামুটিয়ার বিনোদিনী উচ্চ বিদ্যালয়ের মাঠে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী এই কর্মসূচির উদ্বোধন করেন। কৃষি উপ অধিকর্তা রঞ্জিত কুমার দাস জানিয়েছেন, প্রতি কেজি ২৩ টাকা দরে ধান কেনা হবে। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত দপ্তরের উদ্যোগে কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে। বামুটিয়া কৃষি মহকুমার তত্ত্বাবধায়ক রাজু রবিদাস অনুষ্ঠানে জানান, এবার সহায়ক মূল্যে ৫০০ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে। বিজ্ঞান ও গণিত বিষয়ে ছাত্রছাত্রীদের মধ্য থেকে প্রতিভা অনুসন্ধানের উদ্দেশ্যে গোটা রাজ্যের সঙ্গে আজ সিপাহীজলা জেলার ৯টি পরীক্ষা কেন্দ্রেও চলতি বছরের ত্রিপুরা জুনিয়র সায়েন্স অ্যান্ড ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন অনুষ্ঠিত হয়। প্রতি বছরই ষষ্ঠ ও নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই পরীক্ষার আয়োজন করে বিদ্যালয় শিক্ষা দপ্তর। আজ ছিল ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদের পরীক্ষা। অনলাইনের ভিত্তিতে এই পরীক্ষায় সিপাহীজলা জেলার ৩৩৫টি বিদ্যালয় থেকে মোট ৭৪২ জন আবেদন করে। পরীক্ষায় বসে ৫৫০ জন ছাত্রছাত্রী। শিক্ষা দপ্তরের সিপাহীজলা জেলার ওএসডি রাকেশ দেববর্মা জানিয়েছেন, এই পরীক্ষার মাধ্যমে গোটা রাজ্য থেকে মোট ১০০ জন ছাত্রছাত্রীকে বাছাই করা হবে। বাছাই পর্ব শেষে সেই প্রতিভাবান ছাত্রছাত্রীদের আগামী ১৫ মাস ৪০০ টাকা করে স্কলারশিপ দেওয়া হবে। তাছাড়াও রাজ্যভিত্তিক এক অনুষ্ঠানের মাধ্যমে ভালো ফলাফল করা স্কুলগুলিকে শংসাপত্র প্রদান করা হবে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, রক্তদান একটি মহৎ কাজ এবং রক্তদাতারাই সমাজের প্রকৃত নায়ক। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় সেবা ও সহায়তা পরিষদের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি কথা বলেন। তিনি বলেন, রক্তদানের কোনো বিকল্প এখনও পাওয়া যায়নি। তিনি বলেন, রাজ্যে জনসংখ্যা নিরীক্ষে দেখতে হলে যদি সকলে বছরে কিছু কিছু সময় পরপর রক্তদান করেন তাহলে রাজ্যে রক্ত সংকট দেখা দেবে না। তিনি বলেন, যেভাবে ক্লাব এবং বিভিন্ন সংগঠন মানুষের সাহায্যে এগিয়ে আসছে সেটাই হচ্ছে সমাজ পরিবর্তনের লক্ষণ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। উল্লেখ্য, আজকের রক্তদান শিবিরে ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে, ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। ভারতীয় রেলওয়ে মহাকুম্ভ মেলা ২০২৫-এর সময় তীর্থযাত্রীদের ভিড় সামলাতে ১৩,০০০ ট্রেন চালাবে। এর মধ্যে রয়েছে ১০,০০০টি নিয়মিত ট্রেন এবং ৩,০০০ বিশেষ ট্রেন। এই ট্রেনগুলি মহাকুম্ভের আগে এবং পরে মিলিয়ে ৫০ দিন ধরে চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় প্রায় ৪০ কোটি লোকের বিশাল জনসমাগম ঘটবে বলে মনে করা হচ্ছে। উত্তর মধ্য রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শশীকান্ত ত্রিপাঠী বলেছেন যে, রেলওয়ে তীর্থযাত্রীদের জন্য মসৃণ এবং নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করতে একটি পরিকল্পনা তৈরি করেছে। তিনি বলেন, বিশৃঙ্খলা ও যানজট ঠেকাতে জনগণের চলাচল একমুখী রাখা হবে। লক্ষ লক্ষ ভক্ত দর্শনার্থীদের
যাত্রীদের জন্য নির্বিঘ্ন যোগাযোগ, পরিবহন এবং সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকার ও রেলওয়ে কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করছে। উল্লেখ্য, প্রয়াগরাজের গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে আগামী 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লিতে 12,200 কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তিনি সাহিবাবাদ এবং নিউ অশোকনগরের মধ্যে প্রায় 4,600 কোটি টাকা ব্যয় নির্মিত 13 কিলোমিটার দৈর্ঘ্যের দিল্লি গাজিয়াবাদ মিরাট নবভারত করিডোরের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী সাহিবাবাদ RRTS স্টেশন থেকে নিউ অশোকনগর RRTS স্টেশন পর্যন্ত নবভারত ট্রেনে চড়ে স্কুলের শিশুদের সঙ্গে কথা বলেন। আরও কিছু প্রকল্পের সঙ্গে তিনি আজ নতুন দিল্লির রোহিণীতে কেন্দ্রীয় আয়ুর্বেদ গবেষণা ইনস্টিটিউট CARI এর জন্য নতুন অত্যাধুনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বন অধিকার আইন সংশোধন করে উপজাতিদের জমির অধিকার প্রদান, কেন্দ্র রাজ্য সরকারের সরকারি ও বেসরকারি দপ্তর এবং প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণ করা, রাষ্ট্রীয় সম্পত্তির বেসরকারীকরণ বন্ধ করা সহ 9 দফা দাবিতে আগামী 11 জানুয়ারি রাজভবন অভিযান করবে ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটি। আজ আগরতলা দর্শকদেব স্মৃতি ভবনে সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন সংগঠনের সভাপতি নরেশ জমাতিয়া। তিনি বলেন, সম্প্রতি দিল্লিতে আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ সহ অন্যান্য গণসংগঠনের যৌথ সভায় ডিসেম্বর এবং জানুয়ারি মাসে দেশের বিভিন্ন রাজ্যের রাজ্যপালদের কাছে উপজাতিদের বিভিন্ন সমস্যা সহ গণডেপুটেশন প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে সাংবাদিক সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা, সদস্য অমলেন্দু দেববর্মা উপস্থিত ছিলেন। ঊনকোটি জেলায় ভোজ্য তেলের উৎপাদন বাড়াতে উদ্যোগ নিয়েছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর। দপ্তরের উপ অধিকর্তা সৌমেন নন্দিয়ার জানান, সরিষা ও তিলের উৎপাদন বাড়ানোর জন্য 250 হেক্টর জমিতে এগুলি চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় 1000 কৃষকের সঙ্গে যুক্ত থাকবেন বলে তিনি জানান। প্রদেশ বিজেপি সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য বলেছেন, কৃষিকে নির্ভর করে দেশ ও রাজ্যকে আত্মনির্ভর করার লক্ষ্যে কেন্দ্র রাজ্য সরকার কাজ করছে। আজ প্রতাপগড় মণ্ডলের কিষাণ মোর্চার উদ্যোগে কৃষকদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, দেশের প্রায় 70% মানুষ পরোক্ষভাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত। কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। এগুলির মধ্যে রয়েছে কৃষক সম্মান নিধি, কিষাণ ক্রেডিট কার্ড, সহায়ক মূল্যে উৎপাদিত সামগ্রী ক্রয় করা, ভর্তুকিতে সার বীজ প্রদান ইত্যাদি। অনুষ্ঠানে মণ্ডল নেতৃত্ব তাপস ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বনভোজন সেরে ফেরার পথে আজ সন্ধ্যায় মোহনপুরের জগৎপুর চৌমুহনীতে জ্বলন্ত বাসে অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন আহত হয়েছেন। সিধাই থানার পুলিশ জানিয়েছে, সিমনার দিক থেকে আগরতলা ফেরার পথে চলন্ত বাসে আচমকা আগুন লেগে যায়। আহত যাত্রীদের দমকল কর্মীরা উদ্ধার করে মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করিয়েছে। দক্ষিণ জেলার বাইখোড়া নবশক্তি ক্লাব গৃহে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে 14 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এই উপলক্ষে আয়োজিত সভায় স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা হাসপাতালের চিকিৎসক ড প্রগতি রিয়াং এবং নবশক্তি ক্লাবের সভাপতি কার্তিক দে। ঊনকোটি জেলার ফটিকরা স্কুল মাঠে আগামী 29 জানুয়ারি থেকে শুরু হচ্ছে মিলন মেলা 2025, চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। এই মেলার প্রস্তুতি চলছে। মেলা পরিচালন কমিটির চেয়ারম্যান তথা রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস জানিয়েছেন, পঞ্চমবারের মতো এই মেলার আয়োজন করা হয়েছে। রাজ্য বহির্রাজ্য থেকে খ্যাতনামা শিল্পীরা মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। খেলার খবর। বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব 16 বছরের ক্রিকেটের প্লেট গ্রুপের ফাইনালে বিহারের বিরুদ্ধে পরাজয় এড়াতে লড়াই করছে ত্রিপুরা। ভুবনেশ্বরে 4 দিনের এই ম্যাচে আজ তৃতীয় দিনে 3 উইকেটে 49 রান থেকে খেলতে নেমে বিহার দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 208 রান করে। জয়ের জন্য 331 রানের লক্ষ্যে নেমে রাজ্যদল দ্বিতীয় ইনিংসে দিনের শেষে 4 উইকেট হারিয়ে 75 রান করে। এর আগে বিহারের প্রথম ইনিংসের 279 রানের জবাবে রাজ্যদল প্রথম ইনিংসে 157 রান করেছিল। এনি বাংলো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের যৌথ উদ্যোগে আজ আগরতলার নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হল প্রথম বেবি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। 4টি গ্রুপে ম্যারাথন অনুষ্ঠিত হয়। 3টি বিভাগে হামাগুড়ি, 5000 সেন্টিমিটার ও 10,000 সেন্টিমিটার দৌড় হয়। অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা, এনি বাংলার কর্ণধার সন্তোষ গোপ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আবহাওয়া। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যের 7টি বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা আগামীকাল প্রকাশ করা হবে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, রাজ্য সরকার দিব্যাঙ্গ ও দৃষ্টিহীনদের সাহায্যে উদার মনোভাব পোষণ করে। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং খাদ্য জনসংগ্রহ দপ্তরের যৌথ উদ্যোগে আজ বামুটিয়ায় সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে। ভারতীয় রেলওয়ে মহাকুম্ভ উপলক্ষে তীর্থযাত্রীদের ভিড় সামলাতে 13,000টি ট্রেন চালাবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।